তোমরা এই যে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিও, এই ওয়াইটি স্টুডিও কিন্তু তোমাদের প্রত্যেকের মোবাইলেই কিন্তু রয়েছে, ঠিক আছে? প্রত্যেকের মোবাইলে কিন্তু রয়েছে, তোমরা যারা ক্রিয়েটার রয়েছো। তো এই ওয়াইটি স্টুডিও আমাদের প্রত্যেকেরই প্রয়োজন হয়, কিন্তু এই ওয়াইটি স্টুডিও তোমাকে এখনই ডিলিট করতে হবে। কেন জানো? কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যে কি কারণে তোমাদের এই ওয়াইটি স্টুডিও তোমাদের ফোন থেকে ডিলিট করতে হবে। হয়তো থাম্বনেলটা দেখে একটু ভয় পেয়ে গেছো যে ভাবছো আবার কি ঘটে গেল, কেন আমাদের ওয়াইটি স্টুডিওটাকে ডিলিট করতে হবে, সেটা জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা বনগাঁ। আমরা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি, আমাদের প্রত্যেকেরই এই ওয়াইটি স্টুডিওর প্রয়োজন রয়েছে, এবং এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু আমাদের চ্যানেলটাকে আমরা গ্রো করাই, ঠিক আছে? দেখো কিভাবে ওয়াইটি স্টুডিওটাকে আমরা ওপেন করি। ওপেন করার পর এবার এখান থেকে এই যে কত সাবস্ক্রাইবার হলো সেটা আমরা দেখি, ঠিক আছে? 6691টা সাবস্ক্রাইবার আমার চ্যানেলে হয়েছে। এবার তোমরা কি করো, এই যে ওয়াইটি স্টুডিওর, এই ওয়াইটি স্টুডিওটাকে মিস ইউজ করছো। যারা মিস ইউজ করছো তাদেরকে এই ওয়াইটি স্টুডিওটাকে ডিলিট করতে হবে। মিস ইউজ কেমন? যেমন তোমরা শুতে গেলে, বসতে গেলে, উঠতে গেলে তোমরা কি করছো, এই যে ওয়াইটি স্টুডিওটাকে সব সময় চেক করছো, ভিডিওর দিকে ফোকাস করছো না যে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে বা নেক্সট দিন কোন কন্টেন্টটা ক্রিয়েট করব, কোনটা আমার অডিয়েন্সের চাহিদা রয়েছে, এগুলো কিন্তু তোমরা দেখো না। তোমরা শুধুমাত্র দেখো যে আমার সাবস্ক্রাইবার কত হলো, আমার এখানে চ্যানেল মনিটাইজ হয়েছে কিনা, আমার ওয়াচ টাইম কত হলো, আমার চ্যানেলে ভিউজ কত হলো, ঠিক আছে? যেরকম আমি চেক করি যে আমার চ্যানেলে ভিউজ কত হলো, আমিও কিন্তু এটা চেক করি, কিছুক্ষণ বাদে বাদে আমি চেক করি। কিন্তু শুধুমাত্র এটা চেক করে আমি বসে থাকি না, এই ওয়াইটি স্টুডিওর মতো কিন্তু আমি আরো কাজ করি, কিন্তু তোমরা সেই কাজগুলো করো না। তোমরা শুধুমাত্র কত সাবস্ক্রাইবার হলো, কত ভিউজ হলো, এটাই শুধুমাত্র চেক করো, কত ওয়াচ টাইম হলো, ঠিক আছে? কখন আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করব। যখন দেখো যে না সাবস্ক্রাইবার বাড়ছে না, তখন ডিমোটিভেট হয়ে যাচ্ছে, ধুর আর ভিডিওই দেখো না, এরকম তোমাদের মেন্টালিটি কাজ করে। তারপরে যখন দেখো ভিডিওতে একদমই ভিউজ থাকে না, তখন তোমরা কি করো যে তখন তোমরা বলো যে আর ভিডিও তৈরি করবো না, ভিডিওতে ভিউজ আসে না। তো তোমাদেরকে কি করতে হবে, ভিউজের দিকে না তাকিয়ে, তোমাদেরকে ওয়াইটি স্টুডিওটাকে সঠিক অ্যানালাইসিস করতে হবে, এবং সঠিকভাবে অ্যানালাইসিস করে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে, তবেই তুমি কিন্তু ভিউজ দেখতে পারবে। এবার সঠিকভাবে অ্যানালাইসিস তোমরা কিভাবে করবে, আমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে কি কি চেক করি দেখো। সবার প্রথমে অ্যানালাইটিক্সে আমি ক্লিক করলাম। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এবার এখানে রয়েছে কি টপ কন্টেন্ট, ঠিক আছে? এখানে রয়েছে কি টপ কন্টেন্ট। এখানে টপ কন্টেন্ট কোনগুলো, এইগুলো কিন্তু আমরা কি করে চেক করি যে আমার এই যে 28 দিনে আমার চ্যানেলে টপ কন্টেন্ট কোনগুলো গেছে, মানে এই 28 দিনের মধ্যে কোন কোন ভিডিওগুলো অডিয়েন্স বেশি পছন্দ করেছে, মানে কোন কোন ভিডিওতে বেশি ভিউজ এসছে, সেই সমস্ত ভিডিওগুলো আমরা আবার তৈরি করি। তারপর এখানে রিয়েল টাইম ভিউজ কত আসলো সেটা আমরা চেক করি। দেখো এখানে রিয়েল টাইম ভিউজ কত রয়েছে, রিয়েল টাইম ভিউজ রয়েছে এখানে 13,251টা রিয়েল টাইম ভিউজ রয়েছে। এবার তোমাদের এখানে রিয়েল টাইম ভিউজটা যখনই দেখো যে কম, ডাউন রয়েছে, একদমই কম রয়েছে, তখন তোমরা ভাবো যে হুশ আর ভিডিওই বানাবো না, এরকম মেন্টালিটি তোমাদের কাজ করে। তো আমাদেরও এরকম রিয়েল টাইম ভিউজ যখন কম থাকে, যেমন এখন রিয়েল টাইম ভিউজটা অনেকটাই কম রয়েছে, এর থেকেও কিন্তু অনেকটা বেশি থাকে। তো দেখতে পাচ্ছ এই যে 13,251 রিয়েল টাইম ভিউজ রয়েছে, তারপরও কি ডিমোটিভেট হয়েছি? ডিমোটিভেট কিন্তু হইনি। তো ওই জন্য তোমাদেরকেও ডিমোটিভেট না হয়ে কাজ করতে হবে। ডিমোটিভেট হইনি বলেই কিন্তু এই যে এখন তোমাদের সামনে ভিডিও তৈরি করছি, এবং নেক্সট টাইম ভিডিও দিয়ে যাব, ভিডিও তৈরি করব। যতই চ্যানেলটা ডাউন হয়ে যাক, আবার আপ করার চেষ্টা আনতে হবে, ঠিক আছে? আপ করার যে চেষ্টা, সেই চেষ্টাটা তোমাকে আনতে হবে। এবার সেই চেষ্টা তুমি কিভাবে করবে, তার জন্য তুমি এখানে কন্টেন্টে ক্লিক করতে পারো। কন্টেন্টে ক্লিক করে তারপরে তুমি এখানে দেখবে যে এই যে এখান থেকে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, এখানে কোন কোন ভিডিওতে তুমি টপ মোমেন্ট পেয়েছো, কোন কোন ভিডিওতে স্পাইক পেয়েছো। এই যে টপ মোমেন্ট মানে কোন কোন ভিডিওতে তুমি মানে ভালো রেসপন্স পেয়েছো, কোন কোন ভিডিও মানুষ বেশিক্ষণ ধরে দেখেছে। যেমন এই ওয়াইটি স্টুডিওতে লিঙ্ক দিলে এটা 1 মিনিট 9 সেকেন্ড থেকে 9 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত মানুষ দেখেছে, মানে অনেকক্ষণ সময় ধরে এই ভিডিওটা দেখেছে, মানুষ কিন্তু স্কিপ করেনি। তারপরে এই ভিডিওটায় 3 মিনিট 55 সেকেন্ড থেকে 9 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত মানুষ দেখেছে, বুঝতে পারছো? তারপরে দেখো এই যে স্পাইক মানে কি, স্পাইক মানে ডবল ট্যাপ ট্যাপ করে সামনে এসে দেখেছে, মানে একটা পার্ট
দেখেছে, আরে বুঝতে পারলাম না তো জিনিসটা, একটু সামনে গিয়ে দেখি। এরকম ভাবে ডবল ট্যাপ করে যে সামনে গিয়ে দেখা, মানে দুবার তিনবার করে একটা মোমেন্ট দেখা, সেটা হচ্ছে স্পাইক। আর ডিপ হচ্ছে এই যে ডিপ মানে ইগনোর করে যাওয়া, যে কোনো পার্টকে ইগনোর করে গেছে, যে 4 মিনিট থেকে 9 মিনিট 8 সেকেন্ড মধ্যে এইটুকু পার্টকে ইগনোর করে গেছে এই ভিডিও। তারপরে 1 মিনিট 35 সেকেন্ড থেকে 5 মিনিট 44 সেকেন্ড এইটুকু জায়গা ভিডিওর ইগনোর করে গেছে অডিয়েন্স, ঠিক আছে। তো তাহলে তোমাকে বুঝতে হবে যে কোন ভিডিওর এই জায়গার মধ্যে আমি কি করেছিলাম, কি দেখিয়েছিলাম যে মানুষ ইগনোর করে গেছে, তাহলে সেটা আর দেখানো যাবে না, ঠিক আছে। এভাবেই তুমি কিন্তু কন্টেন্ট ইমপ্রুভ করতে পারবে। তারপরে দেখো এখানে তুমি দেখবে, এখানে এই যে কোন কোন এজের মানুষ তোমার ভিডিও দেখছে এখানে তুমি দেখতে পারবে। তারপর এখানে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস, তো কোন কোন অডিয়েন্স তোমার মানে তোমার অডিয়েন্স কোন কোন ভিডিও দেখে, এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে এই সমস্ত কন্টেন্ট গুলো আমার অডিয়েন্স দেখে। তারপরে এখানে বলেছে চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস, কোন কোন চ্যানেল তোমার অডিয়েন্স দেখে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে টেক উইথ মি, ইউটিউবার হও, ক্রিয়েটর সার্চ বাংলা, টেক মি টু ইউটিউবার বানাবো, এইগুলো কিন্তু আমার রয়েছে, ঠিক আছে। এই সমস্ত চ্যানেল আরো রয়েছে এখানে, যদি মোড়ে আমি ক্লিক করি, মোড়ে ক্লিক করলে এই যে আরো রয়েছে এই সমস্ত চ্যানেল কিন্তু আমার অডিয়েন্স কিন্তু দেখে। তাহলে আমাকে দেখতে হবে যে তারা কি ধরনের কন্টেন্ট বানিয়েছি। এবং এই যে এখানে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস, এখানে এই যে আমার অডিয়েন্স এই সমস্ত ভিডিওগুলো দেখেছে, তাহলে আমাকে কি করতে হবে যে এই সমস্ত ভিডিওগুলো অডিয়েন্স দেখেছে, দেখে এই ভিডিওগুলোর মধ্যে কি রয়েছে। দেখো এই যে ভিডিও, এই ভিডিওর এই যে সমস্ত টাইটেল কিন্তু চলে এসেছে, ঠিক আছে। ভিডিও টাইটেল চলে এসছে, ভিডিও থাম্বনেল চলে এসছে, চ্যানেলের নামগুলোও চলে এসছে। তো তোমাকে সেই চ্যানেলে গিয়ে দেখতে হবে এবং সেই ভিডিওগুলো দেখতে হবে যে তারা সেই ভিডিওতে কি দেখিয়েছে, কি এমন দেখিয়েছে যে অডিয়েন্স পছন্দ করছে, তাহলে তোমাকেও সেটা করতে হবে, ঠিক আছে। তারপরে তোমরা কি করো, তোমরা এখান থেকে আর্ন সেকশনে চলে যাও। আর্ন সেকশনে গিয়ে এখানে দেখো তোমাদের ওয়াচ টাইম কত হলো। তো আমার তো এটা চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, এখন এখানে আমাকে দেখাবে না। তো তোমরা জাস্ট আর্ন সেকশনে গিয়ে এরকম ভাবে দেখো। তো আমার $54 সবে জমলো, ঠিক আছে। তারপরে এখান থেকে রিটার্নিং ভিউয়ার্স তোমাকে দেখতে হবে, রিটার্নিং ভিউয়ার্স কেমন রয়েছে। দেখো আমার এই যে রিটার্নিং ভিউয়ার্স নিচে রয়েছে, নিউ ভিউয়ার্স উপরে রয়েছে। এটা যেহেতু আমার নতুন চ্যানেল, তো নতুন চ্যানেলে আমার নতুন ভিউয়ার্সই বেশি থাকবে, রিটার্নিং ভিউয়ার্স কিন্তু কম থাকবে, ঠিক আছে। যেহেতু নতুন নতুন অডিয়েন্স আমার চ্যানেলে যুক্ত হবে, তো সেই কারণে কিন্তু এটা এরকম রয়েছে। কিন্তু যখন আমার চ্যানেলে আরো সাবস্ক্রাইবার বাড়বে তখন কিন্তু আমাকে ধ্যান দিতে হবে এই রিটার্নিং ভিউয়ার্সের উপরে। এই রিটার্নিং ভিউয়ার্সটা যাতে উপরে থাকে, নিউ ভিউয়ার্সটা যাতে নিচে থাকে বা দুটোই সমান লেভেলে থাকে, ঠিক আছে। মানে নিউ ভিউয়ার্স রিটার্নিং ভিউয়ার্স দুটোই যাতে আমার চ্যানেলে থাকে সেটার উপরে আমাকে ধ্যান দিতে হবে। তো রিটার্নিং ভিউয়ার্স যদি আমি নিতে চাই আমার চ্যানেলে, যে রিটার্নিং ভিউয়ার্স আমি কিভাবে পাবো, সেটা হচ্ছে যে সমস্ত ভিডিওগুলো ওই যে বললাম টপ কন্টেন্টে রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো আবার বেশি করে বানাতে হবে। তারপরে কন্টেন্ট সেকশনে যাবে, কন্টেন্ট সেকশনে গিয়ে এখানে ভিউ ওয়ালে ক্লিক করবে। ভিউ ওয়ালে ক্লিক করার পর এখানে শর্ট বা এখানে মোস্ট ভিউড ভিডিও, কোন কোন ভিডিওতে বেশি ভিউজ এসছে। তো দেখো এই যে এই সমস্ত ভিডিওগুলোতে বেশি ভিউজ এসছে, তাহলে এই সমস্ত ভিডিওগুলো আবার তৈরি করতে হবে, তাহলে আমি রিটার্নিং ভিউয়ার্স আবার ফিরে পাবো, ঠিক আছে। তো হোয়াইট স্টুডিও এভাবে তোমাদেরকে ব্যবহার করতে হবে। এবং যারা মিস ইউজ করছো, যে হোয়াইট স্টুডিও বারবার চেক করছো, বারবার চেক করে ডিমোটিভেট হয়ে করছো, তাদের কিন্তু হোয়াইট স্টুডিও দেখা যাবে না। যদি তোমার এরকমই মেন্টালিটি হয় যে হোয়াইট স্টুডিও দেখছো তোমার মন খারাপ হয়ে যাচ্ছে, তুমি ভাবছো আমি ইউটিউব ছেড়ে দেবো, তাহলে তুমি হোয়াইট স্টুডিও আনইনস্টল করে দাও, তোমার ফোনে হোয়াইট স্টুডিওর কোনো প্রয়োজনই নেই। বুঝতে পেরেছো? তো আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে অনেকটাই মোটিভেট হয়েছো যে হোয়াইট স্টুডিও দিয়ে তোমরা কিভাবে তোমার চ্যানেলটাকে গ্রো করাবে। এবং হোয়াইট স্টুডিওর যখনই তোমরা ভিউজ ডাউন দেখতে পাবে, তো ভিউজ ডাউন দেখলে তোমরা ডিমোটিভেট না হয়ে কিভাবে আরো জোশ নিয়ে তোমরা কাজ করবে, তো সেটা হয়তো তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা দেখে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।